হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কার্মা। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর বলো তোমাদের পড়াশোনা কেমন চলছে? তাহলে আজকের ভিডিওতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইংলিশের বেসিক শিখবো। বেসিক মানে কি? সাবজেক্ট কাকে বলে, অবজেক্ট কাকে বলে, এই সমস্ত জিনিস, ভার্ব কাকে বলে, প্রেডিকেট কাকে বলে, এই সমস্ত জিনিস, ঠিক আছে? সেন্টেন্স কি, তারপরে ক্লজ কি, এই সমস্ত জিনিস, ঠিক আছে? তাহলে সেটা শেখার আগে আগে তোমরা বলো যে এই ১ নম্বর সেন্টেন্সে কি ভুল আছে? বলছে কি, আই হ্যাভ নট হার্ড অফ সাচ আ ট্রি। আমি সেই গাছের কথা শুনিনি। দে আর টকিং অ্যাবাউট, যেই গাছের কথা তারা বলছে, তাই না? তাহলে তারা কোনো একটা গাছের কথা বলছে। তাহলে তারা কোন গাছের কথা বলছে? তারা এই একটা গাছের কথা বলছে। আর আমি বলছি যে সেই গাছের কথা আমি শুনিনি। কিন্তু আমি যখন শুনিনি, তাহলে আমি কিভাবে বলছি যে তারা এই গাছের কথাই কথা বলছে? ঠিক কি না? আমি যদি না শুনে থাকি তাহলে আমি কিভাবে জানলাম যে তারা এটার সম্বন্ধেই কথা বলছে? তার মানে আমি শুনেছি, তাই না? তাহলে এই সেন্টেন্সটা হয়ে যাচ্ছে কি, লজিক্যালি ভুল হয়ে যাচ্ছে না, ইললজিক্যাল হয়ে যাচ্ছে। এখানে গ্রামাটিক্যালি কিন্তু কোনো ভুল নাই, কিন্তু এই সেন্টেন্সে কি বলছে যে আমি, তারা গাছের কথা বলছে, আমি এটা জানি, আবার আমি এটাও জানি যে এই গাছটার কথা আমি কোনোদিন শুনিনি। তাহলে এটা কেমন দাঁড়ালো যে আমি শুনিনি তো কিভাবে জানলাম যে ওই কোন গাছের কথা বলছে? বুঝতে পেরেছি কি না? তাহলে আমার এখানে শুধু কি লাগাতে হবে? বিফোর লাগিয়ে দিতে হবে। কি লাগিয়ে দেবো? বিফোর লাগিয়ে দেবো। আর এখানে বিফোর লাগিয়ে দিলে কি হয়ে যাবে যে আমি এর আগে কখনো এই গাছের কথা শুনিনি। তাহলে আমি এর আগে কখনো গাছের কথা শুনিনি, কিন্তু এখন যখন ওই কথা বলছে তখন কিন্তু আমি গাছের কথা শুনে নিয়েছি। বুঝতে পারলাম? তাহলে এর আগে কি ছিল? লজিক্যালি মানে এর আগে লজিকটা ভুল ছিল। ঠিক আছে? মানে এর আগে কোনোদিনও শুনিনি, কিন্তু এখন যখন তারা কথা বলছে তখন আমি ওটা শুনে নিয়েছি। সেজন্য আমি এটা বলতে পারবো না যে আমি কখনো শুনিনি, আমি এর আগে কখনো শুনিনি। ঠিক আছে? বুঝতে পেরেছি? এবার দেখো ২ নম্বর সেন্টেন্সটা কি বলছে? The theory which completely changed the concept what time is। বলছে যে থিওরিটা, এখানে থিওরিটা কি? আমার কিসের সম্বন্ধে কথা বলছি? আমি থিওরির সম্বন্ধে বলছি, তাই না? তাহলে এখানে থিওরিটা হয়ে গেল কি? সাবজেক্ট। এবার থিওরির সম্বন্ধে কি বলছি? যে which completely change the concept, যে কি করেছে? which completely change the concept what time is। এবার এখানে দেখো বলেছে যে কমপ্লিটলি কি করে দিয়েছে? চেঞ্জ করে দিয়েছে, যে সময় কি সেটার চেঞ্জ করে দিয়েছে, তাই না? এবার এটা যদি সাবজেক্ট পাই, ভার্ব কোনটা? এটা হচ্ছে কি আমার ভার্ব। কমপ্লিটলি কি ভার্ব। এবার চেঞ্জ করেছে কনসেপ্টটাকে। এবার কোন কনসেপ্ট? টাইমের কনসেপ্ট, তাই না? কনসেপ্টের সম্বন্ধে বলে দিয়েছি আমি এই পুরোটা। ঠিক আছে? তাহলে আমি যে এখানে যে হুইচ দিলাম কনজাংশনটা, এই হুইচটা আমার কোনো দরকার ছিল কি? আমার হুইচ তো দেওয়া দরকারই ছিল না, তাই না? কারণ আমি এই সাবজেক্টের কথাই তো এখানে বলছি। তাহলে এটা হয়ে গেল কি থিওরিরই ভার্ব। তাহলে হুইচ না দিলে এই অ্যান্সারটা ঠিক হতো। বুঝতে পেরেছি? হয়তো ভালো করে বুঝতে পারিনি, কারণ আমি জাস্ট এটা একটু জাস্ট হিন্ট দিলাম যে আজকের ক্লাসে আমরা কি কি করব। এবার চলো শুরু করা যাক। তাহলে দেখো প্রথমে কি বলেছে যে সেন্টেন্স। এবার কে বলতে পারবে যে সেন্টেন্স কাকে বলে? আশা করি এমন কেউ নাই যে বলতে পারবে না যে সেন্টেন্স কাকে বলে। তাহলে দেখো সেন্টেন্স কাকে বলে? একটি সেন্টেন্স হলো এমন কিছু ওয়ার্ড এর সমষ্টি। তার মানে কি একটা সেন্টেন্সে কি থাকে? অনেকগুলো ওয়ার্ড, বা একটা ওয়ার্ড এর কি থাকে? একসঙ্গে অনেকগুলো ওয়ার্ডকে যুক্ত করা হয়, যাদের নিজের একটা কি হয়? গ্রামাটিক্যাল স্ট্রাকচার থাকে এবং লজিক্যাল মিনিং থাকে। তার মানে সেন্টেন্স হচ্ছে কি অনেকগুলো ওয়ার্ডের সমষ্টি। মানে একের পর এক ওয়ার্ড যুক্ত করব। কি যুক্ত করব? ওয়ার্ড যুক্ত করব। ওয়ার্ডের পরে কি যুক্ত করব? ওয়ার্ড যুক্ত করব। এরকম করে অনেকগুলো ওয়ার্ড যুক্ত করার পরে কি তৈরি হবে? আমার সেন্টেন্স তৈরি হবে, তাই তো? কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে কোন ওয়ার্ডটা কোথায় বসবে, কোনটা আগে বসবে, কোনটা পরে বসবে, সেটা কি একটা স্ট্রাকচার থাকে, ইংলিশ ফলো করে। সেই স্ট্রাকচার কিন্তু মেনে চলতে হবে, ঠিক আছে? যদি মেনে না চলে তাহলে কিন্তু সেটা সেন্টেন্স বলতে পারবো না, ঠিক আছে? আর যে সেন্টেন্সটা আমি বলছি তার কিন্তু একটা মিনিংও আসা দরকার। যদি লজিকে মিনিং না আসে ঠিকঠাক করে, যদি একটু ইললজিক্যাল হয়ে যায়, তাহলেও কিন্তু সেটাকে আমরা সেন্টেন্স বলতে পারবো না। বুঝতে পেরেছি? তার মানে দুটো জিনিস থাকা দরকার সেন্টেন্স হতে গেলে। একটা হচ্ছে যে 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 ওয়ার্ড গুলো আছে সেই ওয়ার্ড গুলো স্ট্রাকচার ঠিক থাকা উচিত, কার পরে কে বসবে সেটা ঠিকঠাক বসা উচিত। আর একটা হচ্ছে কি যে ওদের একটা নির্দিষ্ট অর্থ থাকা উচিত। বুঝতে পেরেছি? যেমন এক্সাম্পল
বলছে কি গো হোম, তো বলছে যাও, কোথায় যাও? বাড়ি যাও। 2 নম্বর কি বলছে শুধু গো, এখানে কি ছিল একটা ওয়ার্ড গো আর একটা ওয়ার্ড কি হোম, টোটাল দুটা ওয়ার্ড, আর এই দুটার ওয়ার্ড মিলিয়ে হয়েছিল কি যে বাড়ি যাও, মিনিংও আছে, তাই না? তাহলে কি আছে এখানে মিনিং আছে, দুটা মিলিয়ে একটা মিনিং আসছে। আর কি স্ট্রাকচার ঠিক আছে, কারণ কি ভার্বের পরেই অ্যাডভার্ব লিখেছি, লিখতে পারি, কোনো সমস্যা নাই। এবার দেখো এখানে কি শুধু গো লিখলাম, তাহলে শুধু কি দিলাম ভার্ব দিলাম, আর অবজেক্ট আর সাবজেক্ট কিছু দিলাম না। তার মানে আমি কি বললাম যে শুধু কি ওয়ার্ডের সমষ্টি হতে হবে না, ওয়ার্ডের সবসময় সমষ্টি থাকা দরকার নেই, কখনো কখনো শুধু একটা ওয়ার্ড থাকলেও কিন্তু হয়ে যায়, ঠিক আছে? 3 নম্বর, দ্য সং সাং বাই মোহন, বলেছে মোহনের দ্বারা গানটা গাওয়া হয়েছে। এখানে সাংটা কি ভার্বের থার্ড ফর্ম, বাই আছে, আর বাইয়ের পরে অবজেক্ট আছে, আর এখানে সংটা কি সাবজেক্ট, তাই না? তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম যে গানটা মোহনকে গায়নি, মোহন গানটাকে গেয়েছে, মানে গানটা গাওয়া হয়েছে কার দ্বারা? মোহনের দ্বারা। তার মানে এটা সেন্টেন্সটা কি ভয়েস চেঞ্জ করা আছে, মানে প্যাসিভে আছে, তাহলে এখানে বি ভার্ব থাকা উচিত, তাই না? বি ভার্ব কি ইজ বা ওয়াজ, ঠিক আছে, পাস্ট বা প্রেজেন্ট যে কোনো একটা দিতে পারি, বুঝতে পেরেছি কিনা? তাহলে এখানে কি আছে স্ট্রাকচার ভুল আছে না, তো ওটাই হলো কথা, এখানে স্ট্রাকচার ভুল, কারণ মিনিং আসছিল কিন্তু স্ট্রাকচার ভুল। এবার 4 নম্বরটা কি বলছে দেখো, দ্য বিল্ডিং অ্যাক্রস দ্য রোড, বলছে বিল্ডিংটা কোথায় আছে? রোডের ওই পারে আছে, তাই না? এবার এখানে তো কি আছে, কোন এটা কি বিল্ডিংটা কি সাবজেক্ট, আর রোডটা কি অ্যাক্রসের, অ্যাক্রস হচ্ছে কি প্রিপোজিশন, আর রোডটা হয়ে গেল প্রিপোজিশনের অবজেক্ট, তাই না? কিন্তু এখানে ভার্ব নাই, কি নাই ভার্ব নাই, তাই তো? তাহলে আমার এখানে একটা ভার্ব দিতে হবে, কি দেবো? ইজ সিচুয়েটেড, বিল্ডিং ইজ সিচুয়েটেড, বুঝতে পারলাম? তাহলে এটাও কি স্ট্রাকচারই ভুল হলো, বুঝতে পেরেছি? তারপরে এবার এই এক্সাম্পল গুলো দেখো কি বলছে, হি ইজ হেয়ার, মানে সে হচ্ছে কি এখানে আছে, তাহলে সে একটা ব্যক্তি আছে, সেই ব্যক্তিটা আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটাই তো হেয়ার নাকি? যেখানে আই দাঁড়িয়ে থাকবে, মানে আমি যেখানে দাঁড়িয়ে থাকবো সেই জায়গাটায় কি হবে হেয়ার এখানে, আর আমার থেকে দূরে যেটা হবে সেটা দেয়ার হবে, তাই না? এখানে সেখানে, তাহলে সে এখানে দাঁড়িয়ে আছে, তাহলে এখানে কি হিটা হচ্ছে সাবজেক্ট, ইসটা হচ্ছে ভার্ব, আর হেয়ারটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। স্ট্রাকচারও এখানে ঠিক আছে, আর মিনিংও ঠিক আছে, তার মানে এটা সেন্টেন্স ঠিক আছে, বুঝতে পেরেছি? এবার 2 নম্বর দেখো, হি ইজ দেয়ার, বলছে সে এখানে নাই, সে কোথায় আছে? সে ওখানে আছে, সাবজেক্ট ভার্ব, আর দেয়ার মানে ওখানে, এটা হলো কি অ্যাডভার্ব। তাহলে সে এখানে নাই, সে কোথায় আছে? সেখানে আছে। হ্যাঁ হতে পারে, কোনো সমস্যা নাই, তাহলে এটাও কি ঠিক। এবার আই এম হেয়ার, এবার বলছে আমি কি আছি? আমি এখানে আছি। আমি কি বললাম হেয়ার মানে কোনটা? হেয়ার মানে এখানে, এখানে মানে কি যেখানে আই থাকে সেটাই তো হেয়ার হয়, ঠিক কি না? তাহলে এখানে আমি কোথায় আছি? আমি এখানে আছি, তাহলে এটাও তো ঠিক আছে। কিন্তু এখানে দেখো কি বলেছে, আমি সেখানে আছি। এবার সেখানে মানে কি, ধরো আমি এখানে আছি বসে, ঠিক আছে, এবার আমার থেকে অনেক দূরে সেটাই হবে কি দেয়ার, আমার নিজের স্থানটাকে আমি কি বলবো, নিজে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হবে কি আমার জন্য হেয়ার, ঠিক আছে, আই যেখানে দাঁড়িয়ে থাকবে সেটা হবে কি হেয়ার, কিন্তু আয়ের থেকে অনেক দূরে যেটা হবে সেটাই হবে কি দেয়ার, ঠিক আছে কিনা? কিন্তু এবার গল্পটা হচ্ছে কোনটা, যে এখানে বলছে আমি সেখানে আছি, কিন্তু আমি তো যেখানে আছি সেটা তো হেয়ার হয়ে গেল, তাহলে আমি আবার সেখানে কিভাবে আছি? আমি সেখানে থাকতে পারবো না, আমি তো হেয়ারে আছি, আর আমি যদি সেখানে থাকি তাহলে সেটাই তো আমার হেয়ার হয়ে যাবে, তাই না? তার মানে আমি তো দেয়ার থাকতে পারি না, ঠিক আছে কিনা? তাহলে লজিক্যালি হয়ে গেল কি ভুল, বুঝতে পারলাম? এবার 5 নম্বর, হি ইজ নট দেয়ার, বলছে সে কি সেখানে নেই, তার মানে সে সেখানে নেই, সে সেখানে থাকতে পারতো, সে এখন বর্তমানে সেখানে নেই, এখানেও কোনো সমস্যা নাই, থাকতেই পারে নাও থাকতে পারে। এবার এখানে দেখো কি বলছে, হি ইজ নট দেয়ার, এখানে দেয়ার না, এখানে কি হবে, এখানে দেয়ার হবে না, এখানে হবে তোমার হেয়ার, এখানে কি হবে, এখানে হবে হেয়ার, মিটিয়ে দিচ্ছি দাঁড়াও, তাহলে এখানে হবে কি হেয়ার। এবার
সে সেখানে ছিল না, এখানে বলছে কি সে এখানে নাই, তাহলে সে এখানে নাই কোনো সমস্যা নেই, সে সেখানেও নাই, ঠিক আছে, হতেই পারে, দুটাই ঠিক। এবার 7 নম্বর কি বলছে, আই এম নট দেয়ার। এখানে যদি নট না থাকতো, যেমন এখানে কি আছে, আই এম দেয়ার, 4 নম্বর উদাহরণে কি বলেছে যে আই এম দেয়ার মানে আমি সেখানে আছি, কিন্তু আমি তো সেখানে থাকতে পারি না, তাই না? আর এখানে দেখো কি বলেছে যে আমি সেখানে নেই, আমি সেখানে নেই তার মানে কি আমি কোথায় আছি, আমি এখানে আছি, তাই না? এবার এখন দেখো কি বলেছে যে আমি তো এখানেই নাই, কিন্তু আমি কি বললাম যে আই যেখানে দাঁড়িয়ে থাকে সেটাই তো হয় কি হেয়ার, মানে যেখানে আই বসে থাকবে সেটাই হবে কি হেয়ার। আর এখানে বলছে যে আমি যেখানে বসে আছি সেটা হেয়ার নয়, তাহলে কি আমি এখানে নাই, আমি এখানে নাই কেমন করে, যদি আমি এখানে না থাকি তাহলে আমি এখান থেকে কথা কিভাবে বলছি, ঠিক না? তাহলে এটা হয়ে গেল কি লজিক্যালি ভুল। এবার 8 নম্বরে দেখো, আই এম নট দেয়ার বলছে কি আমি সেখানে নেই, আমি কোথায় নেই, সেখানে নেই, তাহলে আমি সেখানে নেই মানে কি আমি কোথায় আছি, আমি হেয়ারে আছি, আমি সেখানে নেই মানে কি আমি কোথায় আছি, আমি এখানে আছি, তাহলে এটা তো হতেই পারে যে আমি এখানে থাকতেই পারি, ঠিক আছে কি না? বুঝতে পারলাম। তাহলে এখানে লজিক্যালি ভুল হচ্ছিল কোন দুটা, 7 নম্বর কোশ্চেন, 7 নম্বর প্রশ্ন আর 4 নম্বর যে প্রশ্ন, এই দুটা কি হয়ে গেল, আমার মিনিং ভুল হয়ে গেল, কি হয়ে গেল, ইললজিক্যাল হয়ে গেল, তাই তো, ইললজিক্যাল হয়ে গেল, কিন্তু স্ট্রাকচার ঠিক ছিল, বুঝতে পেরেছি। তারপরে এবার এখানে আরেকটা লাস্ট উদাহরণ দেখো, দে কিল্ড হি। এখানে কিল মানে কি, কিল হচ্ছে কি ভার্ব, কাকে মেরেছে, তাকে মেরেছে, তাই না? আর হি হচ্ছে কি সাবজেক্টিভ কেস, আমার এখানে কি হওয়া উচিত, অবজেক্টিভ কেস হওয়া উচিত, কারণ কি ভার্বের অবজেক্টের জায়গায় বসেছে, তাহলে অবজেক্টিভ কেস হওয়া উচিত। আর অবজেক্টিভ কেস কি হি হয়, হয় না, কি হয়, হিম হয়, তাহলে আমার এখানে অ্যান্সার কি হবে, হিম হবে। কিন্তু এখানে কি আমার লজিক্যালি ভুল হলো না, আমার এখানে লজিক ঠিকই ছিল, কিসে ভুল হলো, স্ট্রাকচারে ভুল হলো, তাই না? তার মানে সেন্টেন্স কোথায় কোন ওয়ার্ড বসানো উচিত সেটাও আমাকে জানতে হবে, বুঝতে পেরেছি। তাহলে এটা স্ট্রাকচারে ভুল হয়ে গেল। এবার এখানে দেখো, দে কিল মি বলেছে তারা কি করেছে, আমাকে মেরে ফেলেছে, তারা কি করেছে, আমাকে মেরে ফেলেছে। এবার যদি তারা আমাকে মেরে ফেলে তাহলে আমি কথা কিভাবে বলছি, আমি যে নিজে বলছি, নিজের মুখে আমি বলছি যে তারা আমাকে মেরে ফেলেছে, তাই না? তা তারা আমাকে কিভাবে মেরে ফেললো, আর যখন আমাকে মেরে ফেললো তাহলে আমি কি আবার জিন্দা হয়ে গেলাম নাকি যে আমি কথা বলছি, আমি তো এই লাইনটাই বলতে পারবো না যদি আমি মরে গিয়ে থাকি। তার মানে এটা কি হয়ে গেল, আমার লজিক্যালি ভুল হয়ে গেল, কি হয়ে গেল, ইললজিক্যাল হয়ে গেল। এখানে গ্রামার স্ট্রাকচার ঠিক ছিল, বুঝতে পারলাম, স্ট্রাকচার ঠিক ছিল, কিন্তু এখানে আমার যেটা বলতে চাইছে মিনিংটা, সেই মিনিংটা কিন্তু ইললজিক্যাল হয়ে যাচ্ছে, কারণ তারা যদি আমাকে মেরে ফেলে থাকে তাহলে আমি কথা বলতে পারবো না, ঠিক আছে। কিন্তু এটা ঠিক কিভাবে করবো, এখানে ইললজিক্যালি ভুল হলো, তাহলে এবার আমি এটা ঠিক কিভাবে করবো, ধরে নাও এখানে যদি কি দিয়ে দিই যে দে অলমোস্ট, তার মানে কি তারা প্রায় আমাকে মেরে ফেলেছিল, তাহলে তারা আমাকে প্রায় মেরে ফেলেছিল মানে কি আমি এখনো মরিনি, একদম আধমরা করে ছেড়ে দিয়েছিল, তো আধমরা করে ছেড়ে দিয়েছিল তাহলে আমি ঠিক করতে পারি, এটা এটা হতে পারে, এটা হয়ে যাচ্ছে কি আমার লজিক্যাল হয়ে যাচ্ছে, তার মানে এখানে অলমোস্ট দিতে গেলে এটা আমার ঠিক হয়ে যেত, বুঝতে পেরেছি। তাহলে আমার দু রকমের জিনিস একটা সেন্টেন্স বানাতে গেলে দেখতে হবে, একটা হচ্ছে যে সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক আছে কিনা, আর একটা হচ্ছে কি যে সেন্টেন্সটা লজিক্যাল মিনিং দিচ্ছে কি দিচ্ছে না, এই দুটা জিনিস আমাকে চেক করতে হবে যদি কোনো সেন্টেন্স বানাই, বুঝতে পেরেছি। এবার তাহলে আমি এখান থেকে কি জানতে পারছি যে সেন্টেন্স কয় প্রকার হচ্ছে, এখান থেকে আমি জানতে পারছি যে সেন্টেন্স দুই রকমের হয়, একটা হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচারের উপর ভিত্তি করে, আর একটা হচ্ছে সেন্টেন্সের মিনিং এর উপর ভিত্তি করে, মানে কনটেক্সটের উপর ভিত্তি করে, আর একটা কি স্ট্রাকচার মানে কি একটা গ্রামারের উপর ভিত্তি করে। এবার যদি বলি যে সেন্টেন্সকে গ্রামারের উপর ভিত্তি করে কতগুলো ভাগ করা যায়, একটা হচ্ছে ওয়ার্ড, একটা হচ্ছে ফ্রেজ, আর একটা হচ্ছে কি ক্লজ। তাহলে সেন্টেন্স কয় প্রকার, 3 প্রকার, একটা হচ্ছে ওয়ার্ড, একটা ফ্রেজ, একটা ক্লজ, কিসের উপর ভিত্তি করে, গ্রামারের দিক থেকে দেখতে গেলে। কিন্তু যদি আমি বলি কি যে মিনিং এর উপর ভিত্তি করে যদি দেখি সেন্টেন্স কয় প্রকার, তাহলে হবে কি 2 প্রকার, একটা হবে সাবজেক্ট আর একটা হবে কি প্রেডিকেট, বুঝতে পারলাম। তাহলে মিনিং দেখতে গেলে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট, 2 রকম। কিন্তু স্ট্রাকচার দেখতে গেলে সেন্টেন্স হচ্ছে 3 রকম, একটা ওয়ার্ড, ফ্রেজ আর একটা ক্লজ, বুঝতে পেরেছি। তারপরে তাহলে যদি বলি কি সেন্টেন্সের কতগুলো অংশ, তাহলে যদি বলি যে সেন্টেন্সের অংশ কতগুলো মিনিং এর উপর ভিত্তি করে, তাহলে সেন্টেন্সের
কতগুলো অংশ যদি দেখি আমি মিনিং এর উপর ভিত্তি করে, তাহলে কি কি পাবো? একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট, তাই তো? এবার সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে বাক্যে যার সম্বন্ধে বলা হয়। বাক্যে কি হয়? বাক্যে যার সম্বন্ধে কথা বলা হয়। আর প্রেডিকেট কোনটা? সাবজেক্টের সম্বন্ধে যা বলা হয়। সাবজেক্ট এর সম্বন্ধে, সাবজেক্টের সম্বন্ধে, সাবজেক্টের সম্বন্ধে যা যা বলা হয়। বুঝতে পারলাম? তাহলে মিনিং এর উপর ভিত্তি করে হচ্ছে কি দু রকম, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে প্রেডিকেট। তাহলে প্রেডিকেট কোনটা? সাবজেক্টের সম্বন্ধে যা যা বলা হবে। আর সাবজেক্ট কোনটা? বাক্যে যার সম্বন্ধে কথা বলা হবে, সেটা হচ্ছে কি সাবজেক্ট। তাহলে চলো এবার এক্সাম্পল দেখে নিই। এবার এক্সাম্পল দেখো কি বলেছে। বলেছে যে দ্য ওনলি পার্সন ক্যাপেবল অফ ডুইং দিস লিভস দেয়ার। বলছে কি দ্য ওনলি পার্সন, তাহলে এক নম্বর এই কি যে একমাত্র ব্যক্তি, এখানে ব্যক্তিটাই কি ব্যক্তির সম্বন্ধে কথা বলা হচ্ছে, তাই না? তাহলে কি ব্যক্তির সম্বন্ধে কথা বলা হচ্ছে, তাহলে এটা হয়ে গেল কি আমার সাবজেক্ট, তাই না? এবার কি বলছে? কি করে? বাস করে। কোথায় বাস করে? সেখানে বাস করে। তাহলে কোথায় বাস করে? সেখানে বাস করে। তাহলে এটা কি হচ্ছে যে পার্সনটা তাহলে কোথায় বাস করে? পার্সনের সম্বন্ধে কি বলছি? যে সে সেখানে বাস করে। তাহলে এটা হয়ে গেল কি আমার প্রেডিকেট, তাই তো? প্রেডিকেট। এবার সাবজেক্টের সম্বন্ধে, সরি, পার্সনটাই কি ক্যাপেবল অফ ডুইং দিস, লেখা আছে কি ক্যাপেবল অফ ডুইং দিস। যখন আমি এখানে দেখছি যে ক্যাপেবল অফ ডুইং দিস, এই পুরোটাও কি হচ্ছে পার্সনের সঙ্গে যুক্ত করা আছে। তাহলে আমার কি হবে? এই পুরোটাই হয়ে যাবে কি আমার সাবজেক্ট। তাহলে পুরোটা হয়ে গেল কি আমার সাবজেক্ট, কারণ এই পার্সনটাই তো ক্যাপেবল অফ ডুইং দিস, তাই না? বুঝতে পেরেছি? তাহলে প্রেডিকেটই ছোট হয়ে গেল আর সাবজেক্টে কি হয়ে গেল? বড় হয়ে গেল, তাই না? এবার 2 নম্বর এক্সাম্পল দেখো। বলছে ইট উইল হেল্প ইউ। এখানে ইটটা কি কার সম্বন্ধে সেন্টেন্সে কথা বলা হচ্ছে? ইটের সম্বন্ধে। তাহলে ইটটা হয়ে গেল কি আমার সাবজেক্ট। এবার কি বলছে? ইট উইল হেল্প ইউ বিকাম ইমিউন টু সিজনাল ডিসিজ। বলছে কে হেল্প করবে? এটাই হেল্প করবে। তাহলে ইটের সম্বন্ধে কথা বলা হচ্ছে। আর ইট কি করবে? ইট তোমাকে সিজনাল ডিসিজের থেকে ইমিউন হতে সাহায্য করবে, তাই না? আর সাবজেক্টের সম্বন্ধে যা বলা হয় সেটা আমার কি হয়ে যায়? প্রেডিকেট। তাহলে এই পুরোটা হয়ে গেল এখানে আমার কি হয়ে গেল? এই পুরোটা হয়ে গেল আমার প্রেডিকেট। বুঝতে পেরেছি? এখানে কি ছিল? সাবজেক্ট বড় ছিল, কিন্তু এখানে সাবজেক্ট ছোট। আর এখানে প্রেডিকেটটা হয়ে গেল বড়। বুঝতে পেরেছি? এবার এই এক্সাম্পল 1 নম্বর আর 2 নম্বর বললাম। এবার 3 নম্বর এক্সাম্পল দেখো কি বলেছে। দে, সেন্টেন্সে কার সম্বন্ধে কথা বলা হচ্ছে? দে এর সম্বন্ধে। তাহলে দেটা হয়ে গেল কি আমার সাবজেক্ট। আর কি বলছে? যে তারা কি করছে? লাভ করছে, মানে হাসছে। তাহলে কি বলছে? এই হাসাটাই। তাহলে এটা হয়ে গেল কি আমার প্রেডিকেট। এবার এখানে দেখো সাবজেক্ট আর প্রেডিকেট দুটাই কি শুধু একটা ওয়ার্ড দিয়ে হলো। বুঝতে পারলাম? তার মানে ছোট বড় হতে পারে, ঠিক আছে? বাক্যে আমি যার সম্বন্ধে কথা বলবো সে হবে সাবজেক্ট, আর সাবজেক্টের সম্বন্ধে যা যা বলবো সেটা হয়ে যাবে কি আমার প্রেডিকেট। বুঝতে পেরেছি? এবার যদি আমি দেখি গ্রামারের উপর ভিত্তি করে, যেমন সেন্টেন্স কিসের কিসের উপর ভিত্তি করে দেখেছিলাম? একটা হচ্ছে গ্রামারের উপর ভিত্তি করে, আর একটা হচ্ছে মিনিং এর উপর ভিত্তি করে বা কনটেক্সটের উপর ভিত্তি করে। তাহলে কনটেক্সটের উপর ভিত্তি করে কটা পেলাম? সাবজেক্ট আর প্রেডিকেট। কিন্তু যখন আমি গ্রামারের উপর ভিত্তি করে দেখবো তখন কি কি পাবো? সেন্টেন্সে কতগুলো অংশ? সেন্টেন্সে কতগুলো অংশ তখন? সেন্টেন্সে অংশ হচ্ছে 3টা। একটা হচ্ছে ওয়ার্ড, একটা হচ্ছে কি ফ্রেজ, আর একটা হচ্ছে ক্লজ, তাই না? এবার যদি আমি বলি যে ওয়ার্ড কোনটা, যদি বলি ওয়ার্ড কোনটা, তাহলে অনেকগুলো লেটারের সমষ্টিকে আমরা কি বলি? ওয়ার্ড বলি, তাই না? তাহলে কি বলতে পারি? যে অর্থপূর্ণ লেটার আর লেটার, তার মানে কি অনেকগুলো লেটার যুক্ত হয়ে কি তৈরি হয়? ওয়ার্ড তৈরি হয়, তাই না? কিন্তু ওর কি থাকা দরকার? মিনিং কিন্তু থাকা দরকার। বুঝতে পারলাম? যদি মিনিং না বেরায় তাহলে কিন্তু সেটাকে আমি কি বলবো না,
ওয়ার্ড বলবো না। বুঝতে পেরেছি? তাহলে যদি আমি এটাকে ভালো করে বলি, তাহলে ওয়ার্ড কাকে বলে? ওয়ার্ড হচ্ছে কি? মিনিংফুল গ্রুপ অফ ওয়ার্ডস। মিনিংফুল কি? মিনিংফুল গ্রুপ অফ লেটার্স। মিনিংফুল গ্রুপ অফ লেটার, মানে অনেকগুলো লেটারের একটা গ্রুপ তৈরি হবে, সেটাকে আমি কি বলবো? ওয়ার্ড বলবো, তাই না? কিন্তু ওর মিনিং থাকা দরকার। বলছি কিছুক্ষণ পরে ওয়ার্ডের, যখন আমি ওয়ার্ডে ঢুকবো তখন আমি এটাকে একটু ভালো করে এক্সপ্লেন করবো, ঠিক আছে? এবার যদি ফ্রেজ বলি, ফ্রেজ কোনটা? ফ্রেজ হচ্ছে কি? ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। গ্রুপ অফ কি? ওয়ার্ডস। তাহলে কি হলো? ওয়ার্ড হলো অনেকগুলো লেটারের সমষ্টি, কিন্তু ফ্রেজ হলো অনেকগুলো ওয়ার্ডের সমষ্টি, ঠিক আছে? অনেকগুলো ওয়ার্ডকে যুক্ত করে কি হয়? ফ্রেজ তৈরি হয়। বুঝতে পেরেছি কিনা? এবার যদি বলি ক্লজ, ক্লজও কিন্তু ওয়ার্ডেরই কি, অনেকগুলো ওয়ার্ড যুক্ত হয়েই কিন্তু ক্লজ তৈরি হয়, কিন্তু ক্লজ হচ্ছে কি? সেন্টেন্সের অংশ। তাহলে ক্লজ হচ্ছে কি? পার্টস অফ সেন্টেন্স। যার কি আছে? পার্টস অফ সেন্টেন্স, যার কি আছে? হ্যাভিং ওন সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। ঠিক আছে? মানে এখানে কি, এটা হচ্ছে সেন্টেন্সের অংশ, এবং সেন্টেন্সের অংশ হলে তো কি হলো, এর মধ্যেও কি থাকবে? একটা সাবজেক্ট থাকবে আর একটা প্রেডিকেট কিন্তু থাকতেই হবে। কিন্তু ফ্রেজের মধ্যে সাবজেক্ট প্রেডিকেট থাকে না। বুঝতে পেরেছি? কিন্তু ক্লজের মধ্যে সাবজেক্ট প্রেডিকেটও থাকে। চলো এবার এক্সাম্পল দিয়ে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। যেমন এখানে দেখো কি বলেছে, এখানে কি বলছে যে রাম ইনভাইটেড স্যাম। কি করেছে? রাম শ্যামকে ইনভাইট করেছে। তাহলে আমি যদি এখানে বলি রামটা কি? রামটা হচ্ছে সাবজেক্ট। কি করেছে? ইনভাইট করেছে। এটা কি? ভার্ব। আর কাকে ইনভাইট করেছে? স্যামকে ইনভাইট করেছে। এটা হয়ে গেল কি? আমার অবজেক্ট, তাই তো? কিন্তু এই যে সাবজেক্টটা আছে, সাবজেক্টটাও কি অনেকগুলো লেটার মিলে তৈরি হয়েছে। আর রাম হচ্ছে একটা মানুষের নাম, তার মানে এর কোনো একটা মিনিংও আছে। আর অনেকগুলো লেটার যুক্ত হয়ে তৈরি হয়েছে, তার মানে এটা হয়ে গেল কি? ওয়ার্ড। বুঝতে পারলাম? এবার ইনভাইটেড, ইনভাইটেডটাও কি? একটা ওয়ার্ড, তাই তো? আর স্যামটাও কি? একটা ওয়ার্ড। বুঝতে পেরেছি? এবার 2 নম্বর এক্সাম্পল দেখো কি বলেছে, মাই ফ্রেন্ড ইজ ওয়াচিং সাম অ্যাকশন মুভি। কি করছে? আমার ফ্রেন্ড দেখছে। কে দেখছে? আমার ফ্রেন্ড দেখছে। এই পুরোটা মিলিয়ে কি হয়ে গেল? সাবজেক্ট হয়ে গেল। আর ওয়াচিং কি? ভার্ব হয়ে গেল। ইজ ওয়াচিং দুটাই কি? ভার্ব। আর সাম অ্যাকশন মুভি কি দেখছে? অ্যাকশন মুভি দেখছে। এই পুরোটা হয়ে গেল কি? অবজেক্ট, তাই না? তাহলে এখানে একটা মাই আছে, একটা ওয়ার্ড, আর ফ্রেন্ড আছে একটা ওয়ার্ড। আর এই দুটা ওয়ার্ড যুক্ত হয়ে কি তৈরি হয়ে গেল? দুটা ওয়ার্ড একসঙ্গে আছে, সেজন্য এই দুটা মিলে কি হয়ে গেল? একটা ফ্রেজ তৈরি হয়ে গেল। আর ইজ ওয়াচিংটাও কি হয়ে গেল? তাহলে একটা ফ্রেজ তৈরি হয়ে গেল। আর সাম অ্যাকশন মুভি, এটাও কি হয়ে গেল? তাহলে আমার ফ্রেজ তৈরি হয়ে গেল। বুঝতে পেরেছি? এবার এখানে দেখো বলছে দ্য ম্যান কুড নট এক্সপ্লেন, কুড নট এক্সপ্লেন হোয়ার হি ওয়াজ গন, হোয়ার হি ওয়াজ গোয়িং। বলছে কে এক্সপ্লেন করতে পারে না? মানুষটা। কি পারে না? এক্সপ্লেন করতে পারে না। তাহলে কুড নট এক্সপ্লেনটা কি? ভার্ব। কিন্তু কি এক্সপ্লেন করতে পারে না? কি এক্সপ্লেন করতে পারে না, এই পুরোটা হয়ে গেল কি আমার এখানে? অবজেক্ট, তাই না? কিন্তু যদি আমি এখানে দেখি এইটুকুর মধ্যে, এইটুকুর মধ্যে দেখো কি বলছে যে হি, হিটা কি? কার সম্বন্ধে কথা বলা হচ্ছে? সাবজেক্ট। আর হিটা হলো সাবজেক্ট। আর হি কি করছে? হি গোয়িং করছে। হি কি করছে? যাচ্ছে। তাহলে হি এর সম্বন্ধে বলেছে, মানে সাবজেক্টের সম্বন্ধে যা বলেছে তাই কি হয়ে যায়? প্রেডিকেট। তাহলে এই পুরোটা হয়ে গেল কি? প্রেডিকেট, তাই না? তাহলে আমি এই পুরোটাকে আমি কি বলতে পারি? এই পুরোটাকে আমি কি বলতে পারি? এখান থেকে এতটাকে কি বলতে পারি? ক্লাস বলতে পারি। কি বলতে পারি? ক্লাস বলতে পারি। কেন বলতে পারি? কারণ এর কি আছে? নির্দিষ্ট সাবজেক্টও আছে,
আর প্রেডিকেটও আছে, প্রেডিকেটের মধ্যে কি থাকা দরকার, ভার্ব থাকা দরকার। দেখো ওয়াজ গোয়িং, এটা কি ভার্ব। বুঝতে পেরেছি পার্থক্যটা? এবার এক এক করে আলোচনা করব। তাহলে এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ওয়ার্ড শিখবো। ওয়ার্ডের মানে এক্সাম্পল দিব। দেখো ওয়ার্ড, আমি 3টা লেটার নিলাম। ওয়ার্ড কি বলেছি, ওয়ার্ড হচ্ছে লেটার প্লাস লেটার, তাই না? লেটারের সঙ্গে কি করব, অনেক লেটারের সঙ্গে লেটার যুক্ত করব, মানে একাধিক লেটার যুক্ত করব, তাহলে তো আমার ওয়ার্ড হয়ে যাবে, তাই না? আমি 3টা লেটার নিলাম, কি নিলাম, একটা এ, ই আর টি, ঠিক আছে? এবার এই 3টা ওয়ার্ড, এই 3টা লেটারকে বসিয়ে কি কি বানাতে পারবো, একটা হচ্ছে টি ই এ, একটা হচ্ছে এ টি ই, একটা টি এ ই, একটা এ ই টি, একটা ই এ টি, একটা ই টি এ। এই কয়েকটা বানাতে পারবো, তাই না? এবার বলো এর কয়েকটার মধ্যে মিনিং আছে। টি মানে কি, চা, তাহলে এটা হচ্ছে কি মিনিং আছে, তাহলে এটা সেন্টেন্স, এটা ওয়ার্ড হতে পারে, ঠিক আছে? এট, এটা হচ্ছে কি ই এ টি, ইট, ইট ভার্বের এটা কি সেকেন্ড ফর্ম, তার মানে এটার কি মানে আছে, তাহলে এটা হয়ে গেল কি ওয়ার্ড। বুঝতে পারলাম? টি এ ই, এটা এসে কি থেকে, টাইকন্ডো থেকে, কি থেকে, টায়েক ওয়ান্ডো। টাইকন্ডো হচ্ছে কি যেখানে ক্যারাটে শেখানো হয়, তাহলে এটারও একটা মিনিং আছে, তাহলে এটা হয়ে গেল কি একটা ওয়ার্ড। কিন্তু ইএটি, ইএটি মানে কি খাওয়া, ইএটি হচ্ছে কি একটা ভার্ব যেটা মানে হচ্ছে খাওয়া, আর এটারই সেকেন্ড ফর্ম এখানে বসেছিল, এটাও কি আছে মিনিং আছে, তাহলে এটা হচ্ছে কি একটা ওয়ার্ড বলতে পারি, ঠিক আছে? সরি সরি, এখানে কি আছে এইটি, এখানে এইটি আছে, এইটি বলে কি কোনো ওয়ার্ড হয়, হয় না, কারণ এটা কি কোনো শব্দ হয়, কোনো মিনিং হয়, হয় না। তাহলে এর কি মিনিং নাই, সেজন্য এটা কি হবে, এটা ওয়ার্ড হবে না। বুঝতে পারলাম? যেহেতু এর কি নাই, মিনিং নাই, তাই এটা ওয়ার্ড হবে না। বুঝতে পেরেছি? কিন্তু ইএটি, ইট মানে কি, ইট মানে হচ্ছে খাওয়া, তাই তো? এবার খাওয়া, খাওয়ার তো মিনিং আছে, তাই এটা হয়ে যাবে কি একটা ওয়ার্ড। তারপরে ইটিএ, এটা, এটাও কি কোনো মিনিং আছে, এরও কোনো মিনিং নাই, তাহলে এটা হবে না কি ওয়ার্ড হবে না এটা। বুঝতে পেরেছি? তাহলে বুঝতে পারলাম ওয়ার্ড, ওয়ার্ডে কি থাকা দরকার, লেটারের সঙ্গে লেটার যুক্ত হলেই শুধু হবে না, ওর কি থাকা দরকার, ওদের কিন্তু আবার একটা মিনিংও থাকা দরকার। যদি কোনো মিনিং না বুঝাই তাহলে কিন্তু আমার কোনো ওয়ার্ড তৈরি হবে না। বুঝতে পেরেছি ওয়ার্ড কাকে বলে? এবার যদি বলি ওয়ার্ডের কি প্রকারভেদ, ওয়ার্ডের প্রকারভেদ মানে আমাদের পৃথিবীতে কত রকমের ওয়ার্ড আমরা দেখতে পাই, আর যে আমরা ওয়ার্ডের যে ভাগগুলো দেখতে পাই কিনা সেগুলোকে আমরা কি বলি, পার্টস অফ স্পিচ বলি। কি বলি, যে ওয়ার্ডের ভাগগুলো আমরা দেখতে পাই সেটাকে আমরা পার্টস অফ স্পিচ বলি, তাই না? এবার পার্টস অফ স্পিচ দু রকমের, একটা প্রাইমারি হয়, একটা সেকেন্ডারি হয়। এবার প্রাইমারির মধ্যে কি কি পড়ে, নাউন, তারপরে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। আর সেকেন্ডারির মধ্যে কি পড়ে, প্রোনাউন, কনজাংশন, প্রিপোজিশন, ইন্টারজেকশন, তাই তো? এবার এই ভাগ হওয়ার কারণ কি, কারণ প্রাইমারি ওয়ার্ড, আমাদের পৃথিবীতে আমরা কি জানি যে অনেক লক্ষ লক্ষ কোটি কোটি ওয়ার্ড আছে, আর প্রতিনিয়ত কি হচ্ছে, নিউ ওয়ার্ড যুক্ত হচ্ছে। কি যুক্ত হচ্ছে, নিউ ওয়ার্ড যুক্ত হচ্ছে। এবার যখনই নিউ ওয়ার্ড যুক্ত হচ্ছে সেটা কিসে যুক্ত হচ্ছে, না হলে নাউন যুক্ত হচ্ছে, না হলে ভার্ব, না হলে অ্যাডজেক্টিভ, না হলে অ্যাডভার্ব। এই তিনটার মধ্যে যে কোনো একটা যুক্ত হচ্ছে, তাই না? সেই জন্য একে কি বলি, প্রাইমারি ওয়ার্ড। বুঝতে পেরেছি? মানে আমাদের 1947 সালে দেশ ভাগের সময় যতগুলো নাউন ছিল, আজকের দিনে তার চেয়ে নাউন অনেক বেড়ে গেছে। ঠিক তেমন ভাবে ভার্বও বেড়ে গেছে, অ্যাডজেক্টিভও বেড়ে গেছে, অ্যাডভার্বও বেড়ে গেছে, ঠিক আছে? কিন্তু সেকেন্ডারি কোনটা, যেটা 1947 যত ছিল অতই আছে, মানে নিউ ওয়ার্ড আর যুক্ত হয় না। ঠিক আছে, সেই জন্য এগুলোকে কি বলি, সেকেন্ডারি বলি। তার মানে প্রোনাউন যতটা ছিল অতটাই আছে, এখন আর কমেনি, বরঞ্চ আরো কমে, মানে এখন আর কি বাড়েনি, বরঞ্চ আরো কি হয়ে গেছে, কমে গেছে, তাই না? এবার কনজাংশন যতগুলো ছিল অতগুলোই আছে, বাড়েনি, উল্টা কমে গেছে। প্রিপোজিশন বাড়েনি, কমে গেছে। ইন্টারজেকশন বাড়েনি, কমে গেছে। বুঝতে পারলাম? আজকে ভিডিওতে আমরা কি শিখলাম, আজকে ভিডিওতে আমরা শিখলাম হচ্ছে ওয়ার্ডের সম্বন্ধে। কি শিখলাম, ওয়ার্ডের সম্বন্ধে। আর ওয়ার্ড, ওয়ার্ডের সঙ্গে ওয়ার্ড কিসের মধ্যে থাকে, ওয়ার্ড থাকে হচ্ছে সেন্টেন্সের মধ্যে, ঠিক আছে? আর সেন্টেন্স ঠিক হয় কিসের উপর ভিত্তি করে, একটা হচ্ছে লজিকের উপর ভিত্তি করে, আর একটা হচ্ছে, আরেকটা হচ্ছে কি গ্রামারের উপর ভিত্তি করে। কিসের কিসের উপর ভিত্তি করে, গ্রামারের উপর ভিত্তি করে, ঠিক আছে? আর আজকে আমরা যেটা শিখলাম হচ্ছে ওয়ার্ড, আর হচ্ছে কি সেন্টেন্স। বুঝতে পেরেছি? তাহলে এর পরের দিন যেটা শিখবো সেটা হচ্ছে সেন্টেন্সের মধ্যে কি থাকে, ফ্রেজ,
আর কি ক্লজ এইসব শিখবো। ঠিক আছে?